করোনার যে আপডেট রয়েছে সেই আপডেটের দিকে, তার কারণ দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এক লাফে করোনা আক্রান্ত 1000 থেকে বেড়ে প্রায় 3000। গত 24 ঘন্টায় ভারতে 7 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যে সংখ্যা ছিল 1000 থেকে বেড়ে প্রায় 3000-এ দাঁড়িয়েছে। গত 24 ঘন্টায় ভারতে 7 জন করোনা আক্রান্তের মৃত্যু পর্যন্ত হয়েছে বলে খবর। করোনা আক্রান্তের মোট সংখ্যা 2710। দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যেখানে 1000 ছিল করোনা আক্রান্তের সংখ্যা, এক লাফে 1 থেকে 3000। গত 24 ঘন্টায় ভারতের 7 জন করোনা আক্রান্তের মৃত্যু। বিস্তারিত জানবো, রেশমি রয়েছেন টেলিফোন লাইনে। রেশমি, যখন দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কতটা উদ্বেগের, কতটা চিন্তার, কি জানাচ্ছেন চিকিৎসকরা? এই মে মাসের 15 তারিখ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দেশ জুড়ে ছিল 1010, কিন্তু সেখানে দেখা গেল কয়েকদিনেই করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণের বেশি হয়ে গিয়েছে। এখন দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা 2700 দাঁড়িয়েছে। অর্থাৎ পাশাপাশি ইতিমধ্যে সব যে শীর্ষ রাজ্যগুলিতে যেখানে করোনা আক্রান্তের নিরিখে সব থেকে প্রথমে রয়েছে মহারাষ্ট্র, রয়েছে প্রথমে রয়েছে করোনা নিরিখের ক্ষেত্রে কেরালা 1147 জন, সেখানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। মহারাষ্ট্র 424, দিল্লি 294, গুজরাট 223 এবং পশ্চিমবঙ্গে জানা যাচ্ছে 116 জন ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন। আমরা জানি, আমরা দেখিয়েছিলাম সেই খবর যে বাইপাসের ধারে একটি হাসপাতালে এখনো কিন্তু 6 জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। আলিপুরের একটি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন করোনা আক্রান্ত এক বৃদ্ধা, 86 বছরের এক বৃদ্ধা। তিনি আইসিইউতে রয়েছেন, তাকে আইসোলেশনে রাখা হয়েছে। এবং করোনার যে ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্ট কিন্তু পাল্টেছে বলে সূত্র মারফত খবর। নতুন প্রজাতি দেখা যাচ্ছে KP.2, অর্থাৎ ওমিক্রনের যে ভ্যারিয়েন্ট এসেছিল সেই ভ্যারিয়েন্টের পর ফের নতুন ভ্যারিয়েন্ট। এবং রাজ্যে যে সকল স্বাস্থ্য মন্ত্রকগুলি রয়েছে, প্রত্যেকটি রাজ্যে সেই স্বাস্থ্য মন্ত্রক সচেতন রয়েছেন। ইতিমধ্যে কর্ণাটকে কিন্তু স্বাস্থ্য মন্ত্রকের অ্যাডভাইজারি জারি করা হয়েছে। দিল্লিতেও আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে অ্যাডভাইজারি জারি করা হয়েছে। আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরও কিন্তু নজরে রেখেছে পুরো বিষয়টি। পাশাপাশি চিকিৎসকেরা জানিয়েছেন এখনই কোনো উদ্বেগের কারণ নেই। পাশাপাশি হুও কিন্তু এই বিষয়টিতে নজর রাখছেন। রেশমি, যারা নতুন করে আক্রান্ত হচ্ছেন তারা কি নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত, সেই বিষয়ে কোনো তথ্য? দেখো, যারা আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে এখনো বোঝা যাচ্ছে না যে এ রাজ্যে তারা নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন কিনা। সেক্ষেত্রে টেস্টের প্রয়োজন রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে যে করোনায় নতুন প্রজাতির যে আক্রান্ত যে সংখ্যা, কেরালায় কিন্তু সেই সংখ্যা সব থেকে বেশি বলে জানা যাচ্ছে। এবং বাংলায় সেই সংখ্যা 30 হতে পারে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত সংখ্যাটি কনফার্ম নয় যে বাংলায় নতুন ভ্যারিয়েন্টে কতজন আক্রান্ত হয়েছে, তবে 30 জন আক্রান্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ডাক্তারদের তরফ থেকে বারংবার বলা হচ্ছে যে যাদের কোমরবিডিটি রয়েছে, পাশাপাশি ক্রনিক ডিজিজে যারা আক্রান্ত, অর্থাৎ হার্ট, কিডনি, ফুসফুসের সমস্যায় যারা আক্রান্ত, সেক্ষেত্রে কিন্তু তাদের মাস্ক ব্যবহার করতে হবে, তাদের বেশি সচেতন থাকা প্রয়োজন। শিশুদেরও ক্ষেত্রেও কিন্তু বাড়তি সতর্কতা বলা হচ্ছে। পাশাপাশি তোমাকে জানাবো যে উপসর্গ, এই রোগের উপসর্গগুলো কিন্তু আগের যে করোনা উপসর্গ ছিল একই উপসর্গ, কিন্তু সেক্ষেত্রে চিকিৎসকেরা বলছেন এইবার যে রোগীগুলো আসছে সেক্ষেত্রে তাদের পেট খারাপের সমস্যা, অর্থাৎ লুজ মোশনের সমস্যা দেখা যাচ্ছে। পাশাপাশি নাক দিয়ে অনবরত জ্বর পড়া এবং অক্সিমিটার চিকিৎসকেরা কাছে রাখতে বলছেন। অক্সিজেন লেভেল কমলে, অর্থাৎ শ্বাসকষ্টের কোনো সমস্যা দেখা যায়। রেশমি, একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে চিকিৎসক মানস কুমটা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্যার, দেশ জুড়ে যেভাবে লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, সেখানে বাদ নেই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছে। কতটা উদ্বেগে স্যার? দেখুন, একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো ভাইরাল ইনফেকশন এবং সেটা যত দিন চলবে তত তার মারণ ক্ষমতা কমবে, কিন্তু সংক্রমণের ক্ষমতা বাড়বে। এটাই যে কোনো অতিমারি বলুন, মহামারী বলুন, যে ভাইরাস দিয়ে হয়, ইতিহাস এটাই বলছে যে যত তার দিন যাবে তত তার মারণ ক্ষমতা বাড়বে, এই মারণ ক্ষমতা কমবে, কিন্তু সংক্রমণের হার বাড়বে। এবং এটাও ঠিক, এখন যে আমরা ইনফেকশন আমরা দেখতে পাচ্ছি সেটা যে ভ্যারিয়েন্টের,
তার সংক্রমণ ক্ষমতা বেশি হবে, এটা নিয়ে আশ্চর্যেরও কিছু নাই। আচ্ছা, কিন্তু একটা অতীত অভিজ্ঞতা আমাদের আছে, সেই অতীত অভিজ্ঞতা হচ্ছে যে প্রশাসন নিজেদেরকে ভালো আছে এইটা প্রমাণ করবার জন্য বারবার হচ্ছে তথ্যকে গোপন করে গেছে, এবং যখন সেটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যখন হচ্ছে মানুষের মানে আতঙ্ক মানে বিভৎস হচ্ছে রূপ নিয়েছে, যখন বেড নেই, অক্সিজেন নেই, আইসিইউ নেই, সেই পরিস্থিতিতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল দৌড়ে বেরিয়ে সেই যে বিপন্নতা, সেই বিপন্নতা যাতে না হয় আমরা এটাই বলবো যে তথ্য গোপন করবেন না। প্রশাসনকে, স্বাস্থ্য দপ্তরকে বলবো যা আছে মানুষকে জানতে দিন। একই সঙ্গে আপনার প্রস্তুতি, যে প্রস্তুতি সেই সময় বারবার লকডাউন হয়েছিল, সেই প্রস্তুতির জন্য সেই প্রস্তুতি যেন থাকে। আর 3 নম্বর আমরা এটাই বলবো, মানুষকেও এটা আমরা বলবো যে অহেতুক আতঙ্কগ্রস্ত হবেন না। মিনিমাম যে মানে স্বাস্থ্য সুরক্ষা বিধিগুলো আছে সেই বিধিগুলো আপনারা মেনে চলুন, এবং প্রশাসনকেও বলুন তথ্য গোপন না করে মানুষকে আতঙ্কগ্রস্ত যাতে না হয় সেই হচ্ছে আশ্বস্ত মানুষকে করা। এবং একই সঙ্গে স্বাস্থ্যবিধি, জনস্বাস্থ্যবিধি, একটু ন্যূনতম দূরত্ব বজায় রাখা, হাত-টাতগুলো একটু ভালো করে ধোয়া, এবং পারলে মাস্ক পরা, এই যে ন্যূনতম স্বাস্থ্যবিধি মানুষ যেন সেটা মেনে চলে। পরিস্থিতির উপর আমাদের নজর থাকছে, সরকারেরও যেন নজর থাকে, সরকার যেন তথ্য গোপন করে ভালো আছি এই বার্তা মানুষকে না দেয়, তাতে হিতে বিপরীত হবে। এবং একই সঙ্গে আমার কিন্তু প্রস্তুতি মানে আবার হসপিটাল বেড, আইসিইউ থেকে শুরু করে যা আছে তার প্রস্তুতি যেন একই সঙ্গে চলতে থাকে, এটাই আমরা চাইছি। স্যার এখান থেকে একটা বিষয়, বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রেও কি ঠিক একইভাবে সাবধানতা অবলম্বন করতে হবে যা যা পরামর্শ আপনি দিলেন? ডেফিনেটলি তাই, তার কারণ আমাদের কোভিডের যে অভিজ্ঞতা আমাদের অতীতে হয়েছে তাতে যাদের কোমরবিডিটি আছে, যারা বয়স্ক লোক, যাদের কিডনির রোগ আছে, যাদের হার্টের রোগ আছে, যাদের ব্লাড প্রেশার আছে, যাদের ব্লাড সুগার আছে, তাদের ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা লাগে। তার কারণ কোভিডে ইয়াং জেনারেশন বলুন বা যারা ছোট বাচ্চা বলুন বা মধ্যবয়সী বলুন, যাদের কোমরবিডিটি নেই তাদের ক্ষেত্রে বিপদ একটু কম, এটা আমাদের অভিজ্ঞতা। কিন্তু যারা বয়স্ক এবং যাদের কোমরবিডিটি আছে তাদের ক্ষেত্রে একটু বিপদ বেশি, ফলে তাদের ক্ষেত্রে এই স্বাস্থ্যবিধি মেনে চলাটা আমাদের মনে হয়েছে আতঙ্কগ্রস্ত হবেন না, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলাটা জরুরি। এইটা আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমরা সাধারণ মানুষকে এই বার্তাও দিতে চাই, এবং আবারও সেই একই বার্তা প্রশাসনকে আমরা বলবো তথ্য গোপন করবেন না। এটাই আপনাদের রেওয়াজ হয়ে গেছে, সে কি কোভিডের ক্ষেত্রে, কি ডেঙ্গুর ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই, যে সংক্রামক রোগের ক্ষেত্রে আমরা দেখেছি প্রশাসন তথ্য গোপন করে, তাতে আখেরে মানুষের ক্ষতি হয়, মানুষ বুঝতে পারে তারা বোধহয় খুব ভালো আছে, ফলে আরো বিপদ ডেকে আনে, সেইটা যেন না হয়। একেবারে অনেক ধন্যবাদ জানাবো স্যার। অর্থাৎ সাধারণ মানুষ যাতে অবগত থাকে প্রত্যেকটা বিষয় নিয়ে, সেই বিষয়টা প্রশাসনের দেখা জরুরি, এটাই বললেন চিকিৎসক মানুষ কোনটা। এখান থেকে রেশমি ছিলেন আমাদের প্রতিনিধি, টেলিফোন লাইনে রেশমির কাছে যাবো। রেশমি, যা বলছেন। একদম, দেখো হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কারণ প্রথমে দেখা গিয়েছিল মে মাসের প্রথম দিকে এশিয়ার দেশ হংকং এবং সিঙ্গাপুরে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। তারপর আমাদের দেশে কেরলে কিন্তু কোভিড আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। তারপরে কেরালাতেও কিন্তু কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে, 1147 হয়েছে ইতিমধ্যে কেরালায় কোভিড আক্রান্তের সংখ্যা, মহারাষ্ট্রে 424 এবং বাংলায় জানা যাচ্ছে 116 জন মোট করোনায় আক্রান্ত। এবং নতুন যে ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্ট যেটা জানা যাচ্ছে নতুন প্রজাতি KP.2, কিন্তু এই ভাইরাস কতটা, অর্থাৎ এই করোনার এই ভ্যারিয়েন্ট কতটা উদ্বেগজনক তা নিয়ে কিন্তু এখনো সন্দিহান রয়েছে। চিকিৎসকেরা এই বিষয়ে নজর রাখছেন, কারণ এখনই মানে প্রথমের দিকেই বলা সম্ভব নয় কতটা উদ্বেগজনক। ইতিমধ্যে চিকিৎসকেরা বারংবার বলছেন যাদের কোমরবিডিটি রয়েছে এবং ক্রনিক ডিজিজ রয়েছে তাদেরকে সাবধানতা অবলম্বন করতে, মাস্ক পরে বেরোতে, স্যানিটাইজার ব্যবহার করতে, অর্থাৎ প্রাথমিক যে সতর্কীকরণ বার্তাগুলি দেওয়া হয়েছিল করোনার ক্ষেত্রে সেটি চিকিৎসকেরা বলছেন। এবং সেক্ষেত্রে কোনো রকম ওষুধ হঠাৎ করে না খাওয়ারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খেলে তারা যেরকম বারণ করছেন, পাশাপাশি চিকিৎসকেরা বলছেন যে বাজার থেকে মুড়ির মতো যে ভিটামিন ওষুধগুলি রয়েছে, ভিটামিন 12 যে সকল ভিটামিন সি, মাল্টিভিটামিন, সেগুলি না কিনে আনতে, প্রাকৃতিক যে খাবারগুলি রয়েছে, যে সকল খাবার থেকে এই ভিটামিনের উৎস আসে, সেই সকল প্রাকৃতিক ভাবে যে খাবার পাওয়া যায় সেই খাবার উপরই কিন্তু জোর দিতে বলছেন চিকিৎসকেরা। একেবারে সঙ্গে থাকো রেশমি, মাসুয়া রয়েছে তোমার সঙ্গে। দেশ জুড়ে একদিকে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, এবার নতুন করে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 511।
যা যথেষ্ট উদ্বেগের কারণ এখানেই শেষ নয়, যেখানে কেরালায় সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা 1147। তার পাশাপাশি যদি পশ্চিমবঙ্গের সংখ্যাটা তুলে ধরে, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা 116, অর্থাৎ 100-র গণ্ডি ছাড়িয়েছে, যা যথেষ্ট উদ্বেগের কারণ। এবং করোনার যে নিউ ভ্যারিয়েন্ট, নতুন প্রজাতি, সেই প্রজাতি কিন্তু চিন্তা বাড়াচ্ছে, ভয় ধরাচ্ছে। এবং যাদের কোমরবিডিটি রয়েছে তাদের কাছে এটা যথেষ্ট ভয়ের কারণ তো রয়েছে। তবে সমস্ত বিধিনিষেধ মেনে চলতে বলা হচ্ছে। চিকিৎসকরা বলছেন সমস্ত সাবধানতা অবলম্বন করুন, এবং যদি কোনো উপসর্গ দেখা দেয় সেটা করোনা হচ্ছে ধরে নেওয়ার কিছু নেই। অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, এবং চিকিৎসক যা যা পরামর্শ দেবেন সেই সমস্ত পরামর্শ মেনে চলা জরুরি। এবং পূর্ব অভিজ্ঞতা থেকে বা অতীতে করোনার যে সময়টা আমরা প্রত্যেকে কাছে এসেছি, সেই সময়টায় ঠিক যেভাবে আমাদেরকে দিন যাপন করতে হয়েছিল, ঠিক যেভাবে আমাদেরকে কাটাতে হয়েছিল, ঠিক যেভাবে চিকিৎসকদের প্রত্যেকটা পরামর্শ মানতে হয়েছিল, এই ধরুন স্যানিটাইজার ব্যবহার, মাস্ক ব্যবহার করা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বা ফ্রেশ খাবার দাবার খাওয়া, এই সমস্ত বিধিনিষেধ কিন্তু এবারও মানার কথা বলছেন চিকিৎসকরা। আর এখান থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত 116, যেখানে 100-র গণ্ডি ছাড়িয়েছে। পাশাপাশি গুজরাটে আক্রান্তের সংখ্যা 223। যদি কেরালার সংখ্যাটা দেখি, তাহলে কেরালায় করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি, 1147। দেশে নতুন করে করোনা আক্রান্তেও 511 জন। এই পর্যন্ত দেশে যেখানে 1000 করোনা আক্রান্তের সংখ্যা ছিল, সেখানে প্রায় 3000 পৌঁছেছে করোনা আক্রান্তের সংখ্যা, 2710 জন। কেরলে করোনা আক্রান্ত 1147 জন, সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা কেরলে। বাংলাতেও করোনা আক্রান্ত 100 ছাড়িয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাজ্যে নতুন করে 59 জন করোনা আক্রান্তের হদিশ, অর্থাৎ রাজ্যে নতুন করে 59 জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। এবং রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত 116 বলে জানা যাচ্ছে। এবার এখনো পর্যন্ত দেশে 22 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে পর্যন্ত, এই তথ্য উঠে আসছে। লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গে 116 জন করোনা আক্রান্ত। চিকিৎসক ফুয়াদ হালিম রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্যার, যেভাবে লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, কতটা উদ্বেগের চিকিৎসক হিসেবে সাধারণ মানুষকেই বা কি পরামর্শ দেবেন? কোভিডের যে নতুন স্ট্রেন আমরা সবে যেটা ধরতে পেরেছি, সেটা সব সময় ভারতবর্ষে ছিল, একটা খুব লো গ্রেড অবস্থায় ছিল। সেটা এখন পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখতে পাচ্ছি তার পরিসংখ্যান কত আছে। ফলে এই যে নতুন কোভিড যেটা আমরা ধরেছি, তার নামকরণ করা হয়েছে, সেটা খুব একটা মারাত্মক মানে তার প্রভাব আছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। ফলে মানুষকে সাধারণভাবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যেমন হচ্ছে 1920 সালে 100 বছর আগে ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক মারণ একটা চরিত্র ধারণ করেছিল, তারপর আস্তে আস্তে হচ্ছে ডোমেস্টিকেট হয়ে গিয়েছিল, এই ভাইরাসটা গৃহপালিত হয়ে গেছিল। তেমনি কোভিড তার মারণ শক্তিটা অনেকটা ক্ষয় হয়েছে, এটা গৃহপালিত হয়েছে, একটা সাধারণ সর্দি কাশি ভাইরাস হিসেবে রূপান্তরিত হয়েছে। এবং সেটাই এখন পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখতে পাচ্ছি। এর উপরে কড়া নজর রাখতে হবে যে তার হচ্ছে মারণ দিক কিছু আমরা পাচ্ছি কি পাচ্ছি না। যারা হচ্ছে ডায়াবেটিক অথবা কোমরবিডিটিস আছে, তাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এমনি স্বাভাবিকভাবে সমাজে হচ্ছে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কড়া নজরদারি রাখা উচিত। এই স্ট্রেনের কোনো আরো নতুন মানে মিউটেশন হচ্ছে কিনা সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। মানুষকে সাধারণভাবে হচ্ছে যে তিনটে বিষয়গুলো আছে, সেটা হচ্ছে মুখটা ঢেকে রাখা উচিত, মাস্ক পরা উচিত, হাত বারবার হচ্ছে সাবান জল দিয়ে ধোয়া উচিত, এবং হচ্ছে অন্য লোক যার সর্দি কাশি আছে তার থেকে একটু দূরত্ব, শারীরিক দূরত্ব বজায় রাখা 6 ফিটের। এইগুলো করলেই হচ্ছে এই বিষয়টা হচ্ছে আমরা পেরিয়ে যাব। আমরা আশা করছি যেমন হচ্ছে ভাইরাস তার মারণ দিকটা দেখায়, তেমনি হচ্ছে কিছু বছর পরে যে একেবারে একটা স্বাভাবিক একটা সিম্পল ভাইরাসে এবং সিম্পল একটা সর্দি কাশি জ্বরের মানে কারণ হিসেবে রয়ে যায় সমাজের মধ্যে, তেমনি কোভিডও হচ্ছে একটা সাধারণ সর্দি কাশি এবং জ্বর করার একটা ভাইরাস হিসেবে রয়ে যাবে। এটা আমরা আগেই জানতাম, সেটা এখন ঘটছে। ফলে পরিসংখ্যানগুলো আমাদেরকে তুলতে হবে, পরীক্ষা এবং নমুনা
তোলার হচ্ছে কাজটা চলবে, কড়া নজরদারি রাখবে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বেশ বেশ, অনেক ধন্যবাদ জানাবো স্যার। রশ্মি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, রশ্মিকেও ধন্যবাদ জানাবো।